আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি বর্তমানে এখন বাসা খুঁজতেছি। কারণ আমার স্কুল বা ডরমেটরি থেকে নোটিশ দিয়ে দিয়েছে যে নতুন বাসা নেওয়ার জন্য। সো দেরি না করে চলেন আজকে নতুন বাসা খোঁজার গল্পটা শুরু করি। আমাদের বাসা খুঁজতে হলে কিন্তু অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন, কারণ আমরা হলো বিদেশি স্টুডেন্ট। আর মাধ্যম হিসাবে জাপানের বেশ কিছু কোম্পানি কিন্তু কাজ করে থাকে, যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় ফুদোসানিয়া বা ফুদোসান গাইসা। এদের কাজ মূলত যারা বাসা বিক্রি করে বা পুরাতন বাসা থাকে তাদের কাছ থেকে বাসাগুলা কিনে যাদের বাসা প্রয়োজন তাদের কাছে বিক্রি করা বা হস্তান্তর করা বা ভাড়া দেওয়া। আর মূলত আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি। সাইকেলে করে সেখানে যাওয়ার পরে সেখান থেকে গাড়িতে করে আমাদের নিয়ে যাবে সেই বাসাটা দেখানোর জন্য। আর অফিসের লোকের সাথে কিন্তু একদিন আগেই কথা বলে রাখা ছিল। তো আজকে কিন্তু আমরা যাব, যাওয়ার পরে বাসাটা দেখবো, বাসাটা দেখাবে, বাসার খরচ কেমন, বাসাটা কেমন, ভালো না খারাপ, এটা দেখার জন্যই মূলত আজকে যাওয়া। চলেন তাহলে রাস্তার কিছু সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া যাক। তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসি। আসার পরে এই জায়গায় সাইকেল রাখি। তো এই জায়গা থেকে কিন্তু অফিসের লোকে আমাদেরকে নিয়ে যাবে গাড়িতে করে বাসা দেখানোর জন্য। জাপানে বাসা পাওয়াটা খুবই টাফ, কারণ জাপানে কিন্তু লিভিং কস্ট অনেক বেশি, জাপানের ঘর ভাড়াগুলো অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে একটু কম দামের মধ্যে বাসা পাওয়াটা মোটামুটি কষ্টই হয়ে যায়। অনেক জায়গায় বাসা ভালো হয় কিন্তু লিভিং কস্ট অনেক বেশি, আবার অনেক জায়গায় বাসা খারাপ কিন্তু লিভিং কস্ট অনেক কম। তো দুইটা মিলিয়ে আর কি নেওয়ার চেষ্টা করতে হয়। কারণ সপ্তাহে 4-5 দিন কাজ করার পরে আপনি যদি ভালোভাবে একটা রুমের মধ্যে না থাকতে পারেন, আপনি যদি মানসিক শান্তি না পান, তাইলে কিন্তু ওই 4 দিনের ক্লান্তি কাটায় ওঠা অসম্ভব হয়ে পড়ে। তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বাড়ি দেখার উদ্দেশ্যে ওই জায়গা থেকে রওনা করি। তো আমাদের গন্তব্য এই জায়গার থেকে 3.5 কিলো অথবা 4 কিলো দূরে একটা বাসা রয়েছে, তো ওই জায়গায় যাওয়া। আর এই দিনটাই কিন্তু অনেক গরম ছিল। আপনারা হয়তো জানেন যে জাপানে বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। আর সামনে যিনি ড্রাইভ করতেছেন তারে হয়তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ইনার বয়স কিন্তু 60+। তো আমরা যখন গাড়িতে উঠি তখন কিন্তু খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ ইনার বয়স কিন্তু অনেক। তো ইনি একজন কিন্তু চাইনিজ মহিলা। তো জাপানে চলে আসছিলো, পরে জাপানে এসে বিয়ে করার পরে কিন্তু এখন জাপানিজ। আরেকটা মজার বিষয়, তিনি কিন্তু চায়না থেকে জাপানে আসার পরে জাপানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ স্কুল দিছিল। তো এটা কিন্তু অনেক আগে, 40-50 বছর আগে তিনি বলছিল আর কি। তো দেওয়ার পরে তেমনভাবে না চলার কারণে অনেক লস খাইছিল। তো তখন কিন্তু সেই গাক্কো বা স্কুলটা বন্ধ করে দেয়। তো ওই গাক্কোটাই কিন্তু পরে আপনার ডরমেটরি বা বাসা বানাই। তো এখন কিন্তু সেইটাই আমরা দেখতে যাচ্ছি। তো এই হলো কাহিনী। এখন আমি মনে মনে ভাবতেছিলাম যে যদি এখন ল্যাঙ্গুয়েজ স্কুলটা থাকতো তাহলে কিন্তু মানে লালে লাল। কারণ এখন যে পরিমাণে বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপালি বলেন, সব জায়গার থেকে কিন্তু স্টুডেন্ট প্রচুর পরিমাণে ঢুকতেছে। তো তার জন্য আর কি ভাবতেছিলাম যে এখন যদি থাকতো তাহলে কিন্তু ব্যবসায় লালে লাল। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনারা তো নতুন গিয়েছেন জাপানে, তাইলে চাইনিজ ভাষা কী করে বুঝলেন? তো এটা তো কোনো বিষয় না, কারণ আমাদের সামনে অনিক ভাই কিন্তু চায়নার থেকে 5 বছর পড়াশোনা করে আসছে, ডিপ্লোমা শেষ করে আসছে চায়নার থেকে। তো তার সাথে কিন্তু তিনি কথা বলতেছিলেন আর আমাদের কিন্তু সব বুঝাই দিচ্ছিলেন যে কি বলতেছে। যাই হোক, কিছুক্ষণ পরে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে আসি। আর মূলত এই বাসাটা কিন্তু আমাদের ডরমেটরি বা স্কুল থেকে 1 কিলো বা হাফ কিলো। তো আমরা কিন্তু এত দূর থেকে আসার কারণ অফিসটা একটু দূরে ছিল। তো ওই জায়গায় গেছিলাম, ওই জায়গা থেকে কিন্তু আবার এই জায়গায় নিয়ে আসছে গাড়িতে। তো এই জন্য একটু দূর ছিল, 3 কিলো 3.5 কিলো দূর ছিল। তারপরে আমরা বাসাটা কিন্তু দেখি। তো বাসাটা ছিল 1 রুমের, আর একেবারে নিচের তলায় ছিল কিচেন, আর 4 তলা না 3 তলায় ছিল আপনার টয়লেট। তো এই ছিল অবস্থা। আমরা মূলত খুঁজতেছিলাম যে 7-8 জন থাকতে পারবো এমন একটা বড় বাসা, কারণ আমরা 7-8 জন কিন্তু এপ্রিল সেশনে একসাথে আসছিলাম। তো ভাবছিলাম আমরা 7-8 জন একসাথে উঠবো। তো তেমন কোনো বাসা পাচ্ছিলাম না যে 7-8 জন বা 5-6 জন একসাথে ওঠার মতো। তো তারপরে আর কি করার, আর এই কারণেই কিন্তু আমরা 3-4 জন 2 জন এমন করে বাসা নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ একসাথে সবাই থাকার মতো বাসা কিন্তু পাওয়া যাচ্ছে না।
তারপরে বাসা দেখা কিন্তু শেষ হয়ে যায়। তো বাসাটা মূলত একজনের জন্য ঠিক আছে, কারণ একটা রুম ছিল, একটা রুমে একজন মানুষ যেভাবে ভালোভাবে থাকতে পারে তো সেইভাবে থাকা যাবে। আর মোটামুটি স্পেস ছিল জায়গার মধ্যে, তো এটা কিন্তু একজনের জন্য নেওয়া যায়। তারপরে কিন্তু আমরা গাড়িতে করে আবার সেই জায়গায় চলে যাই অফিসে। তো ওই জায়গার থেকে সাইকেল নিয়ে কিন্তু আবার আমরা ফিরবো ডরমিটরির উদ্দেশ্যে। জাপানের ইনফরমেশন রিলেটেড ভিডিও পাইতে আমার পেজটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।